আপনাদের মঞ্চে প্রথমবার অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই মহৎ। নাচের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে আপনারা ক্ষমা করে দিবেন। পালার নাম গর্ব সঙ্গীতা হইতে গৃহীত পালা। পালার নাম কালিয়া নাগের জন্ম বিবরণ, বৃন্দাবনে কালিয়া দেব। ওস্তাদ আপনাদের সকলের অতি সুপরিচিত ওস্তাদ হেমসিদ মাহাতো, ম্যানেজার ডাক্তার রাম সিংহার মাহাতো। বাদ্যযন্ত্রে সহযোগিতা করবেন ধনঞ্জয় মাহাতো, সমীর চন্দ্র কালিন্দী, প্রসেনজিৎ কালিন্দী, চৈতন মাহাতো, দীনবন্ধু দাস গোস্বামী। কেসিওতে সহযোগ করবেন নেহাল চন্দ্র মাহাতো, গায়ক ভৈরব চন্দ্র গোড়াই। কোথাও সুর নির্মল চন্দ্র মাহাতো। নমস্কার। দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বরের পাদ পদ্মে প্রণাম জানিয়ে শুরু করছি প্রথম নিবেদন কালিয়া নাগের জন্ম বিবরণ, বৃন্দাবনে কালিয়া দেব। একদিন বিন্দ পর্বতে বেদশ্রামণী মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে। বাচ্চাদের সঙ্গে রিধে রঙে গো ভাই খেলো মোটাল করে ভাই নাচ মোটাল
তপস্যা আরম্ভ করলে বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওদিকে অশ্ব শিরামণি বিন্দ পর্বতের পাদদেশে মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে। বিন্দ পর্বতের পাদদেশে এসে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। একই বলিবর তুমি আমার আশ্রমে তপস্যা করছো কেন? আমি আমার আশ্রমে কাউকে তপস্যা করতে দেব না। তোমার কি তপস্যা করার কোন জায়গা নেই? আমার আশ্রম থেকে তাড়াতাড়ি দূরে সরে যাও, নইলে ব্যথায় তোমার হবে। মুনিবর, এই আশ্রম মহাবিষ্ণুর ভূমি। এ আশ্রম তোমারও নয়, এ আশ্রম আমারও নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো। তাই আমি তোমাকে অভিশাপ দেব, তোমার জন্ম হবে সর্পকুলে। তোমার ক্রোধ এবং মুখের বাচালতা কম নয়। সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তুমি কাক রূপে জন্মগ্রহণ করবে এবং পৃথিবীতে তুমি ঘুরে বেড়াবে। মহাবিষ্ণু তপস্যা ভূমিতে তুমি আমাকে কারণে অভিশাপ দিলেন। তোমার কথা কম নয়, আজ আমি তোমাকে ছাড়ব না। আজ তোমাকে আমি আপনারা দুজনেই আমার পরম ভক্ত। বলুন মুনিবর, আপনারা কি কারণে অকারণে দ্বন্দ্ব করছেন? আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। হে প্রভু,
কারণে অশ্বশিরামা মুনি আমাকে অভিশাপ দিয়েছে, আমার জন্ম হবে সর্পকুলে এবং গরুরের কাছ থেকে আমার ভয় থাকবে, গরুর আমাকে দেখে ফেললে আমাকে খেয়ে ফেলবে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন। মুনিবর মুনিবর শান্ত হন, মুনিবর মণি বাক্য না হবে লঙ্ঘন, তোমার অবশ্যই জন্ম হবে সর্পকুলে, কিন্তু শোনো মুনিবর, আমার চরণ চিহ্ন যদি তোমার মস্তক উপরে থাকে, গরুর তোমাকে কোনদিন খাবে না, গরুরের তুমি পূজনীয় হবে। আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। ওগো প্রভু, ও কারণে আমাকে বেদস্যা মুনি অভিশাপ দিয়েছে, আমার জন্ম হবে কাঠকুলে, আমি নাকি পৃথিবীতে বিচরণ করে ঘুরে বেড়াবো, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর, মুনি বাক্য না হবে লঙ্ঘন, অবশ্যই তোমার জন্ম হবে কাঠকুলে, কিন্তু শোনো মুনিবর, তুমি হবে ত্রিকালদর্শিকা, তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে, এরপর আমি আসি মুনিবর, এরপর আমি আসি। দর্শক মন্ডলী, বেদস্রামণি অস্ত্রশ্রীমণির অভিশাপে শত্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে, বীর গর্ভে ছুটে আসছে রমণব দ্বীপে। তবে যার তোরে আমি জুড়ি দিবা মদিনা বারে 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 মজাইয়া কুলা আর কি হলো দদিলা কুলা তবে মজাইয়া কুলা আর দদিলা কুলা বারে বারে আমার এক কুলায় কুলা দুকুল গেল। হরে হরে বল বল সখী আমায় বল এনে অবলার প্রাণে জ্বালা দিল, বল বল সখী পূর্বজন্মে ছিল বেদস্রামণি, অশ্বশিরামণির অভিশাপে শত্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। কালিয়া নাগের ভূমিকায় নৃত্য অভিনয় করবেন
সিং মাহাতোর প্রধান শিষ্য এবং আপনাদের সকলের অতি সুপরিচিত নরেন চন্দ্র মাহাতো।
কালিয়াদহেতে বাস করতে লাগলেন। সেখানে শবরী মুনির অভিশাপের কারণ গরুর সেখানে কোনোদিন যেতে পারতো না। ওদিকে বৃন্দাবনের রাখালিয়াগণ গোচারণ করার জন্য আগমন করছে। মরিলে কি ছুটে বধু যার সঙ্গে যা ভাব থাকে মরিলে কি ভাই রে
গোচারণে এলো না। ওই রাখালিয়াগণ, তোমরা চিন্তা করো না। ওই দেখো আমাদের সখা শ্রীকৃষ্ণ গোচারণে আগমন করছে। এই বসবি কেন? ও তোর বলে দিব কোন ফুলের মালা? আরে আসবি যাবি, এই বসবি কেন? এ ভাই যদি রাখবি এই আজ ফিরে যাও কালো সোনা বাবাই, কালে সময় বুঝে আসবি। আসবে আসবে আসবে, আজ ফিরে যাও কালো সোনা রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ গোচারণে আগমন করলেন। এতক্ষণে শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের অতি সুপরিচিত বাবুলাল কর্মকার।
রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আগমন করলেন। ওদিকে বৃন্দাবনের সমস্ত রমণীগণ নৃত্য করতে করতে বৃন্দাবনের দিকে আগমন করছে। আমি কে মাখের লোলে তুমি দেহ কিনে, আমি মাথায় দিব লাইলমের ফিতা। বাবুর বাপ আমি মাথায় দিব লাইলমের ফিতা। এই দেখতে যাব চাকর তলের খাতা। আমি মাথায় দিব লাইলমের ফিতা। আমি মাথায় দিব লাইলমের ফিতা। দেখতে যাব চাকর তলের খাতা। Baba
তোর ঘরের ঠেলা ডাল করে কাঁদে বছর দেয়র কাঁদে বছর দেয়র যখন যাব বলি বাপের ঘর তখন কাঁদের সুবুড়া দেও কাঁদের সুবুড়া দেও যখন যাব বলি বাপের ঘর শ্বশুর ঘরে বড় মজা জানাতে কত দেওর শ্বশুর ঘরে বড় মজা দাঁড়াতে কত দেওর স্বামীর কথা মনে হলে স্বামীর কথা মনে হলে ভিতর ভিতর লাগে ভিতর ভিতর লাগে যখন যাব বলি বাপের ঘর তখন কাঁদের কত দেও কাঁদের কত দেও যখন যাব বলি বাপের ঘর আমি চিনি নাই পিরিতির ফুল তবে কতই যে করেছি ভুল আমি চিনি নাই পিরিতির ফুল তবে সেই ফুল তুলিতে গিয়ে কি হলো কি হলো এ ভাই সেই ফুল তুলিতে গিয়ে ওই আমার ইয়াই ঢুকেছে সেটা এখনো দুঃখাছে বাড়ি বাড়ি বাবা ভাই পিড়িতে খুঁজে ঠকে গেলি হে পিড়িতে গুনাই দিছে আজ বামুই বলো হে পিড়িতির জাল কি 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 এই বামুই বলো হে পিড়িতির জাল কি হলো ভাই যে বাবু নেছে সেটা কার কাছে আছে কারো পকিতে আছে পিড়িতে খুঁজে
কি তবে মনে ভাবে ছিলি যেতে আমার ভাগ্যে না ঘটিল সেটা গো আমারই হাইরে হাই এগো গরিব ঘরে জন্ম আমার কি এ ভাই গরিব ঘরে জন্ম আমার কি হলো ভাই দুঃখের সীমানা হায় 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 এগো গরিব ঘরে জন্ম আমার গরিব দুঃখের সীমানা পুরা গালি গো কেওয়ার বেঁচে দিল মেতে রয়েছ ওদিকে কালিয়া দহেতে কালিয়া নাগের বিষের প্রভাবে যে গাভী বদ্ধ জল খাচ্ছে সঙ্গে সঙ্গে সেই গাভী মারা যাচ্ছে, এমনকি রাখাল বালকও মারা যাচ্ছে। ওগো প্রভু, ওগো রাখালিয়ার সখা, এর বিহিত ব্যবস্থা আপনি করুন। শোনো রাখালিয়া ভাই, তোমরা জানো না ওই কালিয়া দহেতে কালিয়া নাগ বাস করে, যার বিষের প্রভাবে কালিয়া দহের জল একেবারে বিষাক্ত হয়ে গেছে। তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না গোপীদিগণ, আমি ওই কালিয়াকে করিব দেব।
স্বামী, ওগো স্বামী, ইনি রাখালিয়ার সখানন, ইনি হলেন জগদীশ্বর ভগবান। ওগো স্বামী, আজ আপনি ক্ষমা চেয়ে স্বামী, আজ আপনি ক্ষমা চেয়ে রক্ষা করুন প্রভু। আজ আমাকে রক্ষা করো। শোনো কালিয়া, আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু শোনো কালিয়া, আর তুমি বৃন্দাবনের যমুনা নদীর কালিয়া হতে থাকতে পারবে না। তুমি তোমার রমণক দ্বীপে চলে যাও, তুমি তোমার রমণক দ্বীপে চলে। ওগো প্রভু, আমি যে রমণক দ্বীপে যাব, আমাকে যে গরুর দেখে ফেললে আমাকে খেয়ে ফেলে দেবে, আমাকে মেরে শেষ করে দেবে। শোনো শোনো কালিয়া, চিন্তা করো না, আমার চরণ চিহ্ন তোমার মস্তক উপরে আছে। আমার চরণ চিহ্ন যদি গরুর দেখে, তোমাকে গরুর কোনদিন খাবে না, তুমি গরুরের পূজনীয়া হবে। তুমি এবার চলে যাও রমণক দ্বীপে। হে হে প্রভু, তাই হবে। ওহে ওরে কালিয়া, চল, এই কালিয়া দেহ থেকে আমাকে উপরে নিয়ে চল। নারায়ণ হে নারায়ণ, ভব ভয়া হর নামে নারায়ণ, নারায়ণ হে নারায়ণ।